জল দিন। ভৈরবেশ্বর, এই নিন। ভৈরব, আমার ভাগের কাজ আমি করেছি, এবার তোমার ভাগের কাজ তুমি করো, আর একটু তাড়াতাড়ি করো। দিদি, 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 উনি শুধুমাত্র ওনার চোখ খুলেছেন, পুরোপুরি সুস্থ হননি। চোখ খুলতে দেখে দিদি পুরোপুরি ঠিক হয়ে গেছে ভাবছিলাম। ভৈরব তাড়াতাড়ি ওনাকে সুস্থ করে তুলবে। নিঃশ্বাস না নিয়ে এইভাবে শুয়ে থাকা মানুষকে আপনি এইভাবে ফিরিয়ে আনলেন। একে হাঁটা চলার মতন করে দিতে পারবেন, এটাই আমার বিশ্বাস। ডক্টরের দ্বারা যেই কাজটা সম্ভব হলো না সেটা আপনি করে দেখালেন। আপনার জন্য আমাদের সম্মান আরো বেড়ে গেল। শুধু নারী ধরেই আপনি দিদিকে চোখ খুলে থাকার অবস্থায় এনেছেন। আপনার হাতের ছোঁয়ায় যে এত বড় শক্তি রয়েছে, এটা যদি আমি জানতাম। আপনার দৃষ্টিতে এটা আমার হাতের গুণ বলে মনে হতে পারে, কিন্তু এটার নাম হলো মর্মকলা। ও, মানুষের শরীরের সমস্ত কাজ নারীর দ্বারা নিয়ন্ত্রিত হয়। মাথার ওপর থেকে শুরু করে পায়ের গোড়াতে গিয়ে শেষ হয়। এটা ঠিক করে ধরলে, ঠিকভাবে এটা করলে শরীরের সমস্ত অঙ্গ ঠিক হয়ে যায়। আমি এটা শুনেছি, কিন্তু চোখের সামনে দেখে আমি আশ্চর্য হয়েছি। আমার জীবিত অবস্থায় আপনার মতো মানুষকে চোখের সামনে দেখে খুব আনন্দ হচ্ছে, কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না। সেটা কি? আমার মতোই ছিল আমার দিদি, সে যে এইরকম ভাবে নিথর হয়ে শুয়ে আছে, এটা বিশ্বাস করতে পারছি না। উনি পড়ে গিয়ে ওনার এই অবস্থা হয়নি, মন্ত্রবিদ্যার দ্বারা উনি বলি হয়েছেন। মন্ত্রতে ওনার আটকে থাকাটা আমার স্পর্শ দিয়ে ছাড়িয়েছি। রক্ত সঞ্চালন ঠিক হলেই উনি আবার আগের মতন ঠিক হয়ে যাবেন। তার জন্য কিছুদিন তো সময় লাগবেই। ওই চামুন্ডিই তো কিছু একটা করে আমার হাত পা বেঁধে দিল। তুমি এসে ওইটা ঠিক করে দিলে গো। কিছুদিনের মধ্যে আমি উঠে বসবো বলে আমার ভালো লাগছে। মঞ্জু, একটু মুসম্বির জুস এনে দে। ওনার জল তেষ্টা পেয়েছে, ওনাকে কোনো ফলের রস দিন, গলার শুকনো ভাবটা কমে আচ্ছা। যাবে। দিদি, হাঁ করো। দিদি, তুমি একটু থাকো, তোমার জন্য জুস নিয়ে আসছি। মা, 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 এক মিনিট, এক মিনিট। মা, আমরা বাড়িতে না থাকার সময় দিদির এমনি হয়েছিল বলে আমার সন্দেহ হয়েছিল। এখন আপনিও মন্ত্রশক্তিতে এরকম হয়েছে বলে বলবার পরে আমারও এটাই বিশ্বাস হলো। এটার কারণ কি? কার কাজ এটা? এই সমস্ত খোঁজ খবর দেওয়া ভৈরবের কাজ না। সেটাকে আমি জানলে পরে তার কাছ থেকে আমরা সাবধানে থাকতে পারবো, কিন্তু সেটা জানবো কার কাছ থেকে? কোনো রকম ভুল যাতে না হয় সেটা দেখা ভৈরবের কাজ। হ্যাঁ?
ও সেটা দেখে নেবে। আমার আশেপাশে কোথায় কি ঘটছে আমি জানতে চাই। দয়া করে বলুন মা। এখনো পর্যন্ত সমস্ত কিছু অঘটনই ঘটেছে, এরপর থেকে যা ঘটার সেটাই ঘটবে। আপনার কথা আমি বুঝতে পারিনি, দয়া করে আমায় বুঝিয়ে বলুন। ভৈরবের ওপরে বিশ্বাস করো। বাবা ফোন করছেন তো। হ্যালো গঙ্গা। দেবসেনা, দাদু ফোন করেছিলেন, আমি ঘুমাচ্ছিলাম। তুমি একটু দাদুকে গিয়ে ফোনটা দাও না সোনা। আরে গঙ্গা, তোমাকে দাদু ফোন করেনি, দাদুর ফোন থেকে আমি কল করেছিলাম। ও তুমি করেছিলে? সরি সোনা, আমি ঘুমাচ্ছিলাম তো তাই ধরতে পারিনি। সরি গঙ্গা, তুমি ঘুমোচ্ছ না জেনে ডিস্টার্ব করে ফেলেছি। হুম, আচ্ছা তুমি এখন ঘুমো, তোমাকে পরে কল করছি। আরে কিচ্ছু হবে না সোনা, তুমি কথা বলো। তোমার কথা মনে পড়লো তাই কল করলাম। তুমি নেই বলে আমার খুব বোর লাগছে গঙ্গা। আমিও কিন্তু তোমাকে খুব মিস করছি সোনা। কোনো বাচ্চাকে দেখলেই তোমার কথাই মনে পড়ে। আমারও তাই মনে হয় গঙ্গা, রোজ রাতে তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। তোমার স্বপ্নতে আমি আসি কেন? তোমার স্কুল ফ্রেন্ডসরা আসে না? ওদের কারোর সাথে আমি অত ক্লোজ হইনি। কেন ক্লোজ হওনি কেন? কেউ তোমাকে বন্ধু বানাচ্ছে না বুঝি? ওরা তো সবাই আমার বন্ধু হতেই চায়। সোমিয়া বলে আমার একটা ফ্রেন্ড, ওর মা মিষ্টি বানিয়েছে বলে আমাকে খাওয়ালো। তাই? হ্যাঁ, তুমি আসার পরে তোমার বানানো বেসনের লাড্ডু নিয়ে গিয়ে সোমিয়াকে খাওয়াবো বলে ভাবছি। শুধু সোমিয়াকে কেন, তোমার পুরো ক্লাসের বন্ধুদের বেসনের লাড্ডু বানিয়ে খাওয়াবো। তুমি নিয়ে গিয়ে দিও, ঠিক আছে? তোমাকে আবার লাড্ডু বানাতে হবে বলে তাড়াহুড়ো করে চলে এসো না জানো। বাবার সাথে কেরালায় ভালোভাবে ঘুরে ধীরে সুস্থে এসো। আর কতদিন ঘুরবো বলো? তোমাকে না দেখতে পেয়ে একদম ভালো লাগছে না, খুব তাড়াতাড়ি চলে আসবো। সত্যি বলছো তুমি? হ্যাঁ সত্যি বলছি, মিথ্যে বলছি নাকি?